এবার মুসলিমদের মধ্যে কোন সম্পদগুলো একত্রীভূত পাবো? ওয়াকফ। ওয়াকফ সম্পদ কাটতে শুরু করলো। এরপরে ভাববেন না যে ওয়াকফেই থেমে থাকবে। ওয়াকফ যাবে, তারপরে দেখবেন চার্চ শুরু হবে, চার্চের সম্পদ দেবে, তারপরে দেখবেন এই হিন্দুদের দেবত্ব সম্পদও নেবে। এদের মূল টার্গেট হচ্ছে সম্পদ। যেখানে যেখানে সম্পদ আছে সেখানে সেখানে এরা খাওয়া বসাবে। এদের বন্ধুর কিছু কর্পোরেট বন্ধু রয়েছে, তাদের হাতে এই সম্পদ তুলে দিয়ে সেখান থেকে কাটমানি খাবে। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 এটা বাতিল করতে বলছে। দেখুন, এই একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষ, একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষ, তিনি মসজিদে নামাজ পড়বেন। একজন ধর্মপ্রাণ হিন্দু, তিনি মন্দিরে পুজো করবেন, পুজো দিতে যাবেন। ভারতবর্ষের সংবিধান এই অধিকার হিন্দুকে দিয়েছে, মুসলিমকে দিয়েছে, উভয়কেই দিয়েছে। এখন এই নরেন্দ্র মোদী ক্ষমতায় এসে ও কি দেখলো? এসে দেখলো মন্দির মসজিদ এগুলো কি? এগুলো হচ্ছে সম্পদ। আর ওর কিছু বন্ধু আছে, তারা কারা? আদানি আম্বানি এরা। তারা কি দেখলো? তারা দেখলো, আরে বাবা, কলকাতায় যাচ্ছি, কলকাতার ধর্মতলার মোড়ে আপনারা কি মসজিদ দেখেছেন? টিপু সুলতান মসজিদ দেখেছেন তো? আবার দেখবেন দিল্লিতে চলে যাবেন, দিল্লিতে আপনারা অনেকেই যান, আর ওই যে মেন দিল্লি, যেটাকে ওল্ড দিল্লি বলা হয়, সেখানে দেখবেন জামে মসজিদ আছে অনেকটা জায়গা জুড়ে। এই যে ওয়াকফ এর টোটাল সর্বমোট সম্পদের পরিমাণ কত জানেন? 8 লক্ষ সম্পদ রয়েছে। মানে পরিমাপে, মানে কোনটা হয়তো 10 বিঘে, কোনটা হয়তো 100 বিঘে, কোনটা হয়তো 200 বিঘে, কোনটা হয়তো জামে মসজিদের সমান, কোনটা টিপু সুলতান মসজিদ। এই 8 লক্ষ সম্পদের মধ্যে 4 লক্ষ ওয়াকফ বাই ইউজার। ওয়াকফ বাই ইউজার মানে কি? মানে ধরুন এই পাঁশকুড়াতে এরকম অনেক মসজিদ আছে, তো মসজিদ প্রথমে কিভাবে তৈরি হয়? এলাকার একজন মুসলিম মাস্টার মশাই বা 10 বিঘা জমি আছে, 20 বিঘা জমি আছে, বা এলাকার ডাক্তার বা এলাকার উকিল, তাকে গিয়ে গ্রামের লোক গিয়ে কি বলে যে মাস্টার মশাই আপনার জমিটা দিন, বা উকিল বাবু আপনার জমিটা দিন, বা ডাক্তার বাবু আপনার জমিটা দিন, আমরা একটা মসজিদ বানাই, নামাজ পড়ি। সে বললো ঠিক আছে বানাও বাবা, আমি এটাকে ওয়াকফ করে দিলাম, মানে মৌখিক ভাবে ওয়াকফ করে দিলাম। সেটাও তারপরে সেই ওয়াকফ করে দিল, গ্রামের লোক চাঁদা টাদা তুলে মসজিদ বানালো। এবার সেই মসজিদটা কি হলো? সেই মসজিদটা মৌখিক ভাবে মানে ওরালি ওয়াকফ করার ফলে, সেটাকে ইউজ করার ফলে কি হলো? ওয়াকফ বাই ইউজার। টোটাল যে সম্পদ তার 50% সম্পদ হচ্ছে ওয়াকফ বাই ইউজার। নরেন্দ্র মোদী দেখলো ভালো সুযোগ, আমার বন্ধুদের হাতে বেশ সম্পদ তুলে দেওয়ার জন্য এটাই সব থেকে উত্তম ব্যবস্থা। 4 লক্ষ সম্পদ পেয়ে যাব। আইন আনলো। কি আইন আনলো? যে বলল যে এই গোটা দেশে যা ওয়াকফ রয়েছে, ওয়াকফ সম্পদ 6 মাসের মধ্যে একটা ওয়েবসাইটে সব আপলোড করতে হবে, আর তারপরে যদি আপলোড না করতে পারে তাহলে সেটা আর ওয়াকফ থাকবে না, প্রথম। দ্বিতীয় কি বললো? দ্বিতীয় বললো ওয়াকফ বাই ইউজার বলে কিছু থাকবে না। তৃতীয় কি বললো? বললো মৌখিক ভাবে ওয়াকফ করা যাবে না। ও তাই? মানে ওয়াকফ বাই ইউজার, সেই সম্পদগুলো কি করে আম্বানি আদানিদের হাতে তুলে দেব তার বন্দোবস্ত করলো এই আইনের মাধ্যমে। ভাবুন, আপনি গোটা গ্রামবাসী তিল তিল করে পয়সা জমা করে একটি মসজিদ বানিয়েছেন। ওই মসজিদের মোতোয়ালি সে জানে যে ওয়ামসি পোর্টাল কি, সে জানে যে 6 মাসের মধ্যে ওই মসজিদের সমস্ত তথ্য, সমস্ত নথি ওই ওয়ামসি পোর্টালে তুলতে হবে। পারবে?
গোটা দেশে এরকম কত মসজিদ রয়েছে, কত কবরস্থান রয়েছে, কত পীরস্তানা রয়েছে, কত মাদ্রাসা রয়েছে, কত হাসপাতাল রয়েছে, কত দাতব্য চিকিৎসালয় রয়েছে। সেগুলো সব সেকেন্ডের মধ্যে একটা আইন তৈরি করে বলবে প্রথমে রাষ্ট্রের সম্পদ, তারপরে কি করবে, তারপরে সব ওই টেন্ডার দেবে। আর টেন্ডার ভরবে কিসে? অনলাইনে। ওই অনলাইনে মোদিরা বসেই দেখে নেবে সব থেকে বেশি টাকা কত হয়েছে, তার থেকে 2 টাকা বাড়িয়ে বন্ধু আম্বানি আর আদানিকে ফোন লাগাবে, বলবে লাগাও, তোমরা এই টাকায় বেট মারো, তোমরা টেন্ডার ভরে দাও, দিয়ে ওই সম্পদ তোমরা নিয়ে যাও। টিপু সুলতান মসজিদ নিয়ে যাও, ও দিল্লির জামে মসজিদ নিয়ে যাও, ও পাঁশকুড়ার মসজিদ নিয়ে যাও, যত মসজিদ আছে, কবরস্থান রয়েছে, যা আছে রয়ে যাও, নিয়ে যাও। এবার এটা দেখলো যে এটা করলে কি হবে, এটা করলে বিরোধ হবেই স্বাভাবিক। তামিলনাড়ুতে বিরোধ হচ্ছে, পশ্চিমবঙ্গতেও দেখবেন যে শুধু ফিরদৌস শামীম বলছে তা না, অনেকেই বলছে। তখন দেখলো বন্ধু খুঁজতে শুরু করলো। ওই যে বলেছিলাম প্রথমেই যে ডাকাতের বন্ধুকে চোর, রাত্রিবেলায় চোরকে তখন, এখন ওই নতুন দেখবেন ওই আইফোন হয়েছে, তো আইফোনে ওই ফেস টাইম বলে একটা নতুন ব্যবস্থা আছে। তো ফেস টাইমে কল করলে ওই কলটা ধরা যায় না, ফেস টাইমে কল লাগালো, বললো শোনো তুমি তো অনেক দুর্নীতি করেছো, চাকরি চুরির টাকা নিয়েছো, চাকরি চুরির টাকা নিয়ে কালীঘাটের 3টে রাস্তার উপরে 35টা প্লট তোমার পরিবারের নামে হয়েছে, দেশে বিদেশে অনেক সম্পদ করেছো, চাইলেই যে কোনো দিন জেলে ভরে দিতে পারি। তোমার রাজ্যে যেন কেউ, কোন মুসলমান, যে আমার মসজিদ কেন আদানির আম্বানির হবে, আমার মসজিদ কেন নরেন্দ্র মোদীদের হবে, এটা যেন না বলতে পারে। পরের দিনই দিদি এইরকম করে সব বাইকে ডাকলো, বললো ওয়াকফ নিয়ে আমার রাজ্যে কিছু বলা যাবে না, যা বলবে দিল্লি। ও তো ভালো করে জানে দিল্লি ট্রেনের টিকিট কেটে কজন যাবে, প্লেনের টিকিট কেটে। তামিলনাড়ুতে সেখানে যারা ক্ষমতায় রয়েছে স্টালিন, তারা আন্দোলন করছে, তার দল আন্দোলন করছে, হিন্দু মুসলিম সবাইকে নিয়ে আন্দোলন করছে। এটা ভাবার দরকার নেই যে ওয়াকফের উপর আক্রমণ মানে শুধুমাত্র মুসলিমদের উপর আক্রমণ না, এই আক্রমণ শুরু হয়েছে সম্পদের উপর। প্রথম আক্রমণ কার উপর করা হয়েছিল? এই অঞ্চলে অনেক আদিবাসী মানুষ বসবাস করে। মূলত আপনি যদি দেখেন বাসস্থান ওয়াইজ, তাহলে দেখবেন একটু জঙ্গল এলাকা, একটু পাহাড় অঞ্চল, সেখানে কারা বসবাস করে? আদিবাসীরা। কারণ তারা প্রকৃতি প্রেমী হয়, প্রকৃতির সঙ্গে তাদের নিবিড় যোগাযোগ। প্রথমে শুরু হলো সমাজের সব থেকে প্রান্তিকতম মানুষ সেই আদিবাসীদের উপর আক্রমণ, তাদের জমি তাদের জঙ্গল কেড়ে নেওয়ার জন্য আইন আনা হলো। একটার পর একটা খনিজ সম্পদ, সেগুলোকে লুট করার জন্য আদিবাসীদের জল জমির যে অধিকার ছিল সেগুলোকে কেড়ে দেওয়া হলো। একটার পর একটা কোম্পানি এসে সেই জল জমির অধিকার, আদিবাসীদের অধিকার কেড়ে নিল, তাদের জমিগুলো বেহাত হলো। আপনি ঝাড়খণ্ডে চলে যান, আপনি ছত্তিশগড়ে চলে যান, পশ্চিমবঙ্গের তুলনায় একটু কম করতে পেরেছে, তার কারণ এখানে বামপন্থীরা যতই বলুক লাল ঝান্ডা থাকবে না, পথ পথ করে লাল ঝান্ডা উঠছে। সেদিন যে বলেছিল লাল ঝান্ডা থাকবে না, যে পতাকা নিয়ে বলেছিল, আজকে সে আর সেই পতাকা ধরে না। প্রথমে কাটলো আদিবাসীদের জমি, এবার দেখলো এদের মধ্যে সম্পদের বিষয়ে দুর্বলতম শ্রেণীকে মুসলিম। এবার মুসলিমদের মধ্যে কোন সম্পদগুলো একত্রীভূত পাবো? ওয়াকফ। ওয়াকফ সম্পদ কাটতে শুরু করলো। এরপরে ভাববেন না যে ওয়াকফে থেমে থাকবে, ওয়াকফ যাবে, তারপরে দেখবেন চার্চ শুরু হবে, চার্চের সম্পদ দেবে, তারপরে দেখবেন এই হিন্দুদের দেবত্ব সম্পদও নেবে।
এদের মূল টার্গেট হচ্ছে সম্পদ। যেখানে যেখানে সম্পদ আছে সেখানে সেখানে এরা খাওয়া বসাবে। এদের বন্ধুর কিছু কর্পোরেট বন্ধু রয়েছে, তাদের হাতে এই সম্পদ তুলে দিয়ে সেখান থেকে কাটমানি খাবে।